তবে 1 মিনিট। ও ও ও 1 মিনিট, 1 মিনিট একটু। আপনার ভাবি পুত্রবধূ বোধহয় আপনার সঙ্গে কথা বলতে চায়। হ্যাঁ, ধরো, উনি অপেক্ষা করছেন। ধরো দিদিমা, ধরো ধরো ধরো। কথা বল। আন্টি, তুমি এটা করতে পারলে তো? তুমি সবার সঙ্গে কথা বললে, কই আমার সঙ্গে কথা বললে না তো? এই হিংসুটে মেয়ে, দাঁড়াও বলছি সবাইকে। এই কি হিংসুটে মেয়ে রে, ওর সাথে কথা বলিনি বলে রাগ করছে। তা রাগ হবে না? আচ্ছা এবার বলো তো যে তোমার পাশে কাকে তুমি বলছো যে দেখেছিস দেখেছিস? না না, পুরো গ্যাং আছে এ বাড়ির, সবাই আছে। ওই যারা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সবসময় শেষ করে দিচ্ছে তারা সবাই আছে, ডিসিশন জানার জন্য ওয়েট করছে তো। তবে হ্যাঁ, আমার একটা লক্ষ্মী মাও আছে এখানে, কাজরি। কথা বলবে? হ্যাঁ দাও। হ্যাঁ ধরো ধরো। হ্যালো, বলছি কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর ক ঘন্টা বাকি? ধ্যাৎ, তুমি না, জানি না, যাও তো। বাবা, মেয়ের কি লজ্জা দেখো। আচ্ছা শোনো, বলছি তাতান কিন্তু এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, তাই যদি তুমি ভেবে থাকো যে ওর সঙ্গে তোমায় কথা বলাতে পারবো, না না, তা আমি কিন্তু পারছি না। ও বাবা, এ তো টেলিপ্যাথি। বলতে 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 তোমার হবু বর এসে হাজির হয়েছে, বুঝেছো? দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলাচ্ছি, ওয়েট করো। কপাল ভালো বলতে হবে তোমার বাবা। এ না, কথা বলো, বলো। আরে বোন, হ্যালো। হ্যালো, তুমি এই ফিরলে? হ্যাঁ, ওই মা মা ফোন করেছিলেন, সব ঠিক আছে তো? সব বলতে তোমার শরীর ঠিক আছে তো অনুরাগ? হ্যাঁ ঠিক আছে। বাবা, নিজের হবু বউয়ের সঙ্গে কথা বলার সময় কেউ যেরকম দারোগার মতো কথা বলতে পারে, এটা জাস্ট ভাবা যায় না। নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতাম না। বল, দাঁড়াও, ফারিদা কথা বল না। আচ্ছা ঠিক আছে, কথা বলো। হ্যাঁ শোনো, তোমার সঙ্গে এই মুহূর্তে আমার কোনো ইম্পর্টেন্ট কথা আছে বলে আমার অন্তত মনে হয় না। আর তাছাড়া আমি এমনিতে খুব টায়ার্ড। রাখছি, পরে কথা হবে। তাতান, ফোনটা রাখিস না, আমি কথা বলবো। পিকলু তো কথা বলবে না। হ্যালো। বাবা, পিকলুদা, আজ আমার কি ভাগ্য বলো তো? তুমি তো আমার সঙ্গে কথাই বলতে চাও না। আমি মেঘলার সঙ্গে কথা বলতে চাই। ও কি আছে ওখানে? মেঘলা, মেঘলার সঙ্গে? হ্যাঁ। ও মেঘলা, মেঘলা, একটু এদিকে আয়, পিকলুদা কথা বলবে। আমার সঙ্গে আমি কি বলবো? যাও যাও যাও, ফোনটা যখন ধরে আছে তখন নিশ্চয়ই কিছু কথা আছে, যাও। কথা বলো।
হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো। আচ্ছা, আমি শুনলাম নাকি তুমি সঙ্গীতে আসছো। হ্যাঁ, যাব। শোনো, বলছি যে তোমার যদি সত্যি সত্যি এই শরীরটা খুব দুর্বল থাকে তাহলে শুধু কথা দিয়েছো বলে আসার দরকার নেই। হ্যাঁ, দেখো মেঘলা, আমার তোমাকে দেখে মনে হয়েছে তুমি খুব ইন্টেলিজেন্ট, তাই এই কথাটা আমার মনে হয় না আরেকবার বলার দরকার আছে। কথা যখন দিয়েছি তখন আমি যাব। ঠিক আছে, এরপরে তো আর আমার আর কিছু বলার নেই, রাখছি। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এই কি কথা? মেঘলা মা, ভালো হয়েছে। ও মেঘলা মা, এদিকে এসো না মা। বাবা কত লিপস্টিক দেখ, কত সুন্দর। দেখি দেখি, তোর হাতটা দে, ওটা তোর হাতটা দে আমাকে, আমি পড়া। আর বলো না, দেখেছো তোমাদের বন্ধুর কাণ্ড? দেখো, গুচ্ছের খানেক নেল পলিশ কিনে নিয়ে এসছে। ধরো ধরো, এটা ধরো। বারবার বললাম যে এক গাদা নেল পলিশ একসাথে কিনিস না, পরে সব শুকিয়ে যাবে, ব্যবহারই করতে পারবি না। কে কার কথা শোনে? আমার অতগুলোই চাই। কি বলবো বলো? আন্টি, তিতি কিন্তু খুব সুন্দর সুন্দর রং কিনেছে, আপনি যাই বলুন। তাছাড়া আন্টি এখন কিনবে না তো আর কখন কিনবে? মেয়েদের তো এই একটাই অকেশন, যখন মন খুলে সাজবে। বোঝা আমার মাকে খুব ভালো করে বোঝা। আমার মা তো শুনতেই চাইছিল না এই কথাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব বুঝেছি, আমাকে আর নতুন করে বোঝাতে হবে না। জানো তোমরা, আমার দুই মেয়ে হয়েছে দুই রকমের। এক মেয়ে সাজগোজের অন্ত নেই, আর এক মেয়ে সাজতেই চায় না। আমি কসমেটিক্স কিনতে যাওয়ার সময় তাকে বারবার করে জিজ্ঞেস করলাম, তোমার জন্য কি লাগবে বলো, কি তোমার চাই বলো। তার মুখ দিয়ে যদি আমি একটাও শব্দ বার করতে পেরেছি, তার নাকি কিছুই লাগবে না। আচ্ছা তোমরাই বলো, ও না হয় সাজগোজ করে না ঠিক আছে, কিন্তু দিদির বিয়ের দিনে পর্যন্ত সাজবে না, তাই কখনো হয়? কি ব্যাপার, তুমি ওখান থেকে দাঁড়িয়ে কি দেখছো? এখানে এসো, এখানে এসে বসো না, দেখো। এই তিতি, তোরা হানিমুনে কোথায় যাচ্ছিস রে? প্লিজ বল না আমাদের। দেখ, আমি যেটুকু জানি কোনো একটা দ্বীপে যাওয়া হবে। অবভিয়াসলি সেটা দেশে নয়, বিদেশে। এর বাইরে কিন্তু আমি কিছু জানি না, কারণ আমি যতবারই জিজ্ঞাসা করেছি ততবারই আমায় বলেছে এখন সারপ্রাইজ, যখন যাবে তখন তো জানতেই পারবে। কি মজা, খুব মজা না? তিতির,
তাই বলে কিন্তু শুধু হাওয়ায় উড়লে চলবে না, বাস্তবে তোমায় দাঁড়াতে হবে। ওদের বাড়িতে অনেকগুলো মানুষ, তাদের সঙ্গে তোমায় থাকতে হবে, তাদের একসাথে নিয়ে তোমায় থাকতে হবে, তাদের মন জুগিয়ে তাদের খুশিতে রাখতে হবে। নদী